বিনান্স আলফাতে যারা কাজ করেন এইখানে এক্সট্রা 5 পয়েন্ট কীভাবে নেবেন আলফা পয়েন্ট সেটা আমি বলে দিচ্ছি। এখানে দেখুন সেপ্টেম্বরের 19 তারিখে কিন্তু এটা স্টার্ট হয়েছে আর এটা কিন্তু ইন হয়ে যাবে কিন্তু অক্টোবরের 2 তারিখে। তো এখানে কীভাবে কী করবেন সব কিছু আমি বলে দেবো A to Z। তো তার আগে আমরা কী করবেন, আমরা আসলে যেমন আমাদের বিনান্সে যাওয়ার পরে এইখানে দেখুন আমাদের Web3 ওয়ালেটে কিন্তু এই ক্ষেত্রে $55, আমি $55 কথা বলবো। তো এখানে কিন্তু $55 মতো বিএনবি রাখা লাগবে, না হলে কিন্তু আমরা এই কাজটা করতে পারবো না, 5 পয়েন্ট এক্সট্রা কিন্তু নিতে পারবো না। তার জন্য এখানে আমি Web3 ওয়ালেটে আসলাম, আসার পর এখানে ট্রেডে ক্লিক করুন, ট্রেডে ক্লিক করে $50 বিএনপি আগে এখানে নিয়ে আসবেন। তার জন্য এইখানে আমাদের বিনান্স এক্সচেঞ্জে যদি ইউএসডিটি থাকে সেটা দিয়ে বাই করে নিয়ে আসতে পারেন বিনান্স Web3-তে, অথবা বিনান্স এক্সচেঞ্জ থেকেও বিএনবিটা বাই করে এখানে উইথড্র করে নিয়ে আসতে পারেন Web3-তে। তো আমি এখানে এই যে দুইটা দাগের উপরে এখানে ক্লিক করলাম, ইউএসডিটি উপরে উঠিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে আমার এক্সচেঞ্জটা অন করে দিব, দিয়ে এখানে আমি বিএনবিটা নিয়ে নিছি $55। তো এইভাবে আমরা নিয়ে নেবেন। তো আমি এটা অন করে দিলে আমার বিনান্সের ইউএসডিটিগুলো শো করবে, তারপর এখানে আমি নিয়ে নেবো এটা। তো দেখুন আমি কিন্তু এই $55 কিন্তু নিয়ে নিচ্ছি, এখানে $55 দিয়ে এখানে বিএনবিটা তৈরি করে নিচ্ছি। এক্সচেঞ্জটা উপরে অন করে দিবেন, দিয়ে এখানে সোয়াইপে ক্লিক করুন। তো আমি সোয়াইপ করে বিএনবিটা নিয়ে আসতেছি এখানে। তো দেখুন আমার কিন্তু বিএনবিটার সাথে সাথে এখানে চলে আসছে। এবার এখন কীভাবে কী করবেন সেটা বলে দিচ্ছি। তো তার জন্য ফার্স্টে আমি এখানে চলে যাচ্ছি, যাওয়ার পর এখানে দেখুন একটা লিঙ্ক দিব, আমি অবশ্যই এই লিঙ্ক দিয়ে করবেন এখানে। তো এখানে ফার্স্টে এই লিঙ্কে একটা ক্লিক করুন, এই লিঙ্কে ক্লিক করে আমাদের ডিরেক্ট দেখবেন আমাদের ক্রোমে নিয়ে যাবে। তো ক্রোমে নিয়ে যাওয়ার পর এখানে কিন্তু সাইট অনেক প্রবলেম করবে, তো সেম এরকমই কিন্তু বারবার আসবে। এই যে দেখুন এটা আসবে, আসলে এখানে কী করবেন, আগে ডেস্কটপ মোডটা করে নেবেন। তো আমি ডেস্কটপ মোডটা করে নিচ্ছি এখানে। এই লিঙ্কে ক্লিক করার পর দেখবেন বারবার এই নোটিফিকেশনটা আসবে, এইটা থাকলে কিন্তু আমরা কাজগুলো করতে পারবো না। দেখুন এখানে এটা কিন্তু সরানো যায় না। তো সেক্ষেত্রে আপনারা এখানে ডেস্কটপ মোডটা করে নেবেন। এখানে দেখুন ডেস্কটপ মোড করে নিয়েছেন, এরপর আমাদের ফোনের এটা অন করে দেবেন, এই যে অটো রোটেট এটা অন করে দেবেন। দেওয়ার পরে এখানে ফোনটা মানে অটো রোটেটটা করবেন, ফোনটা কাজ করবেন, কাজ করার পরে এইখানে কী করবেন, এটা সিম্পল মুড করে দেবেন। এই যে ডেস্কটপ মুড থেকে সিম্পল মুডে থাকবেন, সিম্পল মুডে থাকার পর আবার এখানে ডেস্কটপ মুড করবেন, এইখানে রেখে কিন্তু ডেস্কটপ মুড করবেন। করার পরে এখান থেকে এই অপশন আসলে আবার ফোনটা সোজা করবেন, করলে এখানে কিন্তু এই অপশন চলে আসবে। আসলে এখানে নেক্সট দিবেন, তো নেক্সট দিয়ে দিবেন, গট ইট দিবেন। দেওয়ার পর এখানে দেখুন লগ ইন বলে একটা অপশন আছে, এই লগ ইনে ক্লিক করুন। লগ ইনে ক্লিক করলে আপনারা চাইলে আমাদের বিনান্সের পাস কির মাধ্যমেও এখানে এই যেখানে লগ ইন করতে পারেন বিনান্স, আমার কিন্তু পাস কিতে ক্লিক করলেও লগ ইন হয়ে যাবে। তো আপনারা এখানে লগ ইন করতে পারবেন আবার কিউআর কোড দিও। তো এখানে কিউআর কোডে একটা ক্লিক করুন, এই যে কিউআর কোড, এখানে কিউআর কোডে ক্লিক করুন। কিউআর কোডে ক্লিক করলে এখানে একটা কিউআর কোড শো করবে, তো কিউআর কোডে একটা স্ক্রিনশট নেবেন। তো এই কিউআর কোডে একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে আমরা চলে যাবো আমাদের বিনান্সে। তো আমি বিনান্সে চলে যাচ্ছি। বিনান্সে যাওয়ার পরে এখানে দেখুন 3 ডট আছে, উপরে 3 ডট আছে, এই 3 ডটে একটা ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন একটা অপশন আছে স্ক্যানার, এই যে অপশনটা আছে এখানে ক্লিক করার পর এই যে স্ক্যানার, এই স্ক্যানারে একটা ক্লিক করেন। স্ক্যানারে ক্লিক করলে আমাদের ফোনের ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন আমি এখানে একটা ক্লিক করতেছি, আমার ফোনের ক্যামেরা কিন্তু ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পরে এইখানে ক্লিক করে যে স্ক্রিনশটটা নিয়ে আসতেন সেটা এখানে আপলোড করে দেবেন। তো আমি আপলোড করে দিয়ে দিচ্ছি। স্ক্রিনশটটা দেওয়ার সাথে সাথে কিন্তু সেম এরকমই চলে আসবে। আসলে এখানে কনফার্ম লগ ইন দেবেন, তাহলে লগ ইনের পারমিশনটা ওখানে হয়ে যাবে। দেখুন এবার এখান থেকে মিনিমাইজ করে আপনারা এখানে চলে যাবেন, যাওয়ার পরে দেখবেন এখানে আপনাদের এটা কিন্তু লগ ইন হয়ে গেছে। এখানে একটা রিলোড দিবেন, রিলোড দিয়ে দেখবেন লগ ইন দেওয়ার পর এখানে দেখবেন অটোমেটিক সাকসেসফুল আসবে। তো এই ক্ষেত্রে 3-4 বার ট্রাই করবেন, এখানে স্ক্রিনশট নেবেন, নিয়ে বারবার ট্রাই করবেন, দেখবেন হয়ে যাবে। আমি 3 বার কিন্তু আমার এটা আছে। আসার পর এখানে দেখবেন সেম এরকমই আসবে, এই যে দেখুন এরকমই আসবে। এটা কোরাস দিয়ে দিবেন, কোরাস দেওয়ার পর এখানে রেফার কোড থাকবে একটা, এটা কনফার্ম করে দেবেন, বা রেফার কোড না থাকলে আমি গ্রুপে দিয়ে দেবো, সেটা দিয়ে কনফার্ম করে। তার জন্য আবার দেখুন আমার এই অপশনটা চলে আসে, তার জন্য ফোনটা আবার কাজ করবেন, করে এখান থেকে ডেস্কটপ মোডটা অফ করে দিবেন, দিয়ে আবার এখানে ডেস্কটপ মোডটা করবেন। ডেস্কটপ মোড করে আবার ফোনটা সোজা করবেন, দেখবেন ওই অপশনটা চলে যাবে। এই দেখুন এই অপশনটা চলে যাবে। তো আমার এখনও যায়নি, তো আমি আবার যদি না যায়, এটা কিন্তু অনেক ডিস্টার্ব করে। তো এটা বারবার করে নেবেন আপনারা। দেখুন এই যে আমার আবারও ডিস্টার্ব করতেছে, তো এটা আমি আবার করে নিচ্ছি। নেওয়ার পর এখানে ফোনটা এইভাবে নিয়ে আসবেন। আবার আনার পর এখানে রেফার কোড থাকবে, অটোমেটিক বসে থাকবে, এটা এখানে কনফার্ম করে দেবেন। তবে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পরে এখানে দেখবেন একটা অপশন আছে, এই যে উপরে দেখেন একটা অপশন আছে, আমি জুম করে দেখিয়ে দিব। এই যে উপরে দেখুন এই যে ট্রেড নামের একটা অপশন আছে, আমি জিনিসটা জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ট্রেড, এই যে ট্রেডে একটা ক্লিক করুন 5 পয়েন্ট নেওয়ার জন্য। এই কাজটা অবশ্যই করতে হবে। তো ট্রেডে আমি একটা ক্লিক করতেছি। এখানে ট্রেডে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। ট্রেডে ক্লিক করলে দেখুন এই অপশনটা বারবার আসলে কোনো কাজই করতে পারবেন না। যে কয়বার আসবে, ট্রেডে ক্লিক করার পর যে কয়বার আসবে সেই কয়বার ফোনটা এই কাজ করবেন, করে আবার সোজা করে দেখি আমার আসে কিনা। তো দেখুন আসে না। তো
তো এখানে কাজ করবেন, করার পরে এইখানে আবার ডেস্কটপ মোডটা করে দেবেন, ডেস্কটপ মোডটা সিম্পল মোড করে দেবেন, সিম্পল মোড করে আবার ডেস্কটপ মোড করবেন, করলে ওই অপশন এখানে চলে যাবে। এখানে চলে গেলে তখন ফোনটা ঠিক করবেন। দেখুন আমি ফোনটা আবার ঠিক করতেছি। এইখানে আসার পর দেখুন জ্বালা, দেখুন 2-3বার ট্রাই করার পর দেখবেন আমার কিন্তু এটা কিন্তু চলে গেছে। চলে যাওয়ার পরে এখানে কি টোকেনের সাথে ট্রেড করবেন সেটা আমি বলে দিচ্ছি। তার জন্য আপনারা এখানে ট্রেড করবেন কোজি টোকেনের সাথে। তো কোজি টোকেনটা এখানে নিয়ে আসবেন কিভাবে, তো আমি তো এইখানে দেখুন আপনারা কী করেন আমি বলে দিচ্ছি। এখানে ট্রেডে ক্লিক করবেন না, এইখানে দেখুন আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। এইখানে উপরের দিকে দেখুন মার্কেট বলে একটা অপশন আছে, এই যে মার্কেট একটা ক্লিক করুন, এই যে মার্কেট, এই মার্কেটে ক্লিক করুন। মার্কেটে ক্লিক করলে আপনাদের আলফার প্রত্যেকটা টোকেনের লিস্ট কিন্তু এখানে চলে আসবে। দেখুন এইখানে চলে আসবে, আসার পর এখানে কোজির ওপর একটা ক্লিক করে, যে কোজি টোকেনের উপর ক্লিক করবেন, করে এই কোজি টোকেনের সাথে আপনারা বাই সেল করুন। তো কোজির উপর ক্লিক করলে এখানে দেখুন সবটা চলে আসবে। এখানে চলে আসলে এই অপশন যে কয়বার আসবে ফোন ডটে, এই যে ফোন করবেন, করে এখান থেকে আবার ডেস্কটপ মোড সিম্পল মোড করে দেবেন, সিম্পল মোড করে দিয়ে আবার এখান থেকে ডেস্কটপ মোড করবেন, করলে এটা ঠিক হয়ে যাবে। বারবার এটা একটু করতে হবে আপনাদের কষ্ট করে। তারপর দেখুন এটা চলে আসবে। আসলে এখান থেকে কী করবেন, এখানে দেখুন আপনারা কত অ্যামাউন্ট দিয়ে এখানে আপনারা করবেন, এখানে দেখুন আপনাদের বিএনবি দিয়েই করতে হবে। যে বিএনবিটা এখানে শো করবে। আমি এখানে যদি আপনারা এখানে কত ডলার দিয়ে করবেন, তো 0.05 দিয়ে করতে পারেন। তো 0.05 সমান কত, অবশ্য $5 উপরে হতে হবে। তো সেটা আমি দেখে আসতেছি। আমার যেহেতু $55 এখানে আছে, দেখুন এখানে আমি দিব 0.055। এটা কিন্তু এখান থেকে কনভার্ট থেকে দেখে নেবেন এই অ্যামাউন্টটা, ওখানে দেখার কোনো সিস্টেম নেই। তো 0.055 দিতে হবে। তো এখানে আমি দেখুন দিয়ে দিচ্ছি 0.055। এইটা দিয়ে এইবার এটা বাই করতে হবে। তার জন্য এইখানে একটা টিক মার্ক, এখানে একটা টিক মার্ক, দুই জায়গাতে টিক মার্ক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে এই যে বাইতে একটা ক্লিক করবেন। বাইতে ক্লিক করলে আমাদের এটা কিন্তু বাই হয়ে যাবে। দেখুন এটা কিন্তু বাই হয়ে গেছে, এটা বাই হয়ে যাবে। কিছুক্ষণ পরে দেখুন উপরে নোটিফিকেশন আসবে আমাদের বিনান্সের, তো এটা বাই হয়ে যাবে। তো সে একটু অপেক্ষা করবেন। এখানে দেখুন আমার কিন্তু বিনান্সে কিন্তু পারমিশন যাবে। এই যে দেখুন বিনান্সে এখানে ট্রাই এগেনে ক্লিক করুন, করার পর এখানে মিনিমাইজ করে আমাদের বিনান্সে চলে যাবেন। বিনান্সে গেলে বিনান্সে কিন্তু একটা পারমিশন আসবে, আমাদের নোটিফিকেশনেও চেক দিবেন। দেখুন এই যে নোটিফিকেশন, এখানে চেক দিলে বিনান্স থেকে পারমিশনটা আপনাদের অ্যাপ্রুভ করতে হবে। তো এখানে আমি বিনান্সে চলে যাচ্ছি, যাওয়ার পর এখানে একটা রিলোড দিবেন। তো বিনান্স ওয়ালেটে আসবেন, এসে রিলোড দিবেন, দিলে দেখবেন এই পারমিশনটা আসবে। দেখুন এই যে পারমিশনটা আসবে, এটা এনেবেল করে দিবেন, দিয়ে ফিঙ্গার করুন। বিনান্স ওয়ালেটে এসে রিলোড দিবেন, ওইখানে বাইতে ক্লিক করে দেখুন এটা কিন্তু আমার সাকসেসফুল হয়ে যাবে। এটা দেখুন এটা এনেবেল সাকসেসফুল হয়ে গেছে। যাওয়ার পর এখানে যাবেন, যাওয়ার পর দেখবেন এটা কিন্তু আমাদের বাই হয়ে যাবে। যে বাইতে আবার ক্লিক করবেন, যে বাইতে আমি আবার ক্লিক করতেছি। বাইতে ক্লিক করলে কিন্তু দেখুন আমার আবার নোটিফিকেশন গেছে। এখান থেকে বিনান্স ওয়ালেটে যাবেন, যাওয়ার পর এখানে ওয়ালেটে থাকবেন, রিলোড দিবেন। রিলোড দিলে এই যে মেসেজটা চলে আসবে। এই মেসেজটা আসার পরে এখানে একটা আসতে ক্লিক করেন। এটা কিন্তু আমার কিন্তু পারমিশনটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। কনফার্ম হয়ে যাওয়ার পর এখান থেকে এখানে চলে যাবেন, গেলে আপনাদের এটা নিয়ে নেবে। দেখবেন এই যে দেখুন এখন কিন্তু হয়ে যাবে। আশা করি এখানে বাইতে ক্লিক করবো, আবার এটা বাই হয়ে যাবে। দেখুন এখন বাই হবে। এই যে দেখুন ইনস্ট্যান্ট কিন্তু আমার বাই হয়ে গেছে। এখন উপরে নোটিফিকেশন আসছে। আবার এখান থেকে চাইলে সেল করতে পারেন, অথবা ওখান থেকে সেল করতে পারেন। তো এখানে সেলে ক্লিক করে আবার এই 100% ক্লিক করতেছি আমি। এই যে সেলে ক্লিক করলাম, এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে সেলে ক্লিক করছি, করে এখানে আবার 100% করছি, করে আমি কিন্তু এটা কিন্তু সেল করে দিচ্ছি। তো এটা আমি আবার সেলে ক্লিক করতেছি। সেলে ক্লিক করলে এটা আমার সাথে সাথে সেল হয়ে যাবে। এখন আমার কিন্তু এটা বিএনবি হয়ে গেছে। এখন এই কাজটা করার জন্য কিন্তু আমি এই কাজটা সিম্পল, এই কাজটা করার জন্য আমি কিন্তু 5 পয়েন্ট এক্সট্রা বিনান্সে পাবো। আর 5 পয়েন্ট মানে অনেক। এখানে রিলোড দিবেন, এখানে কিন্তু কোজিটাই বাই হয়ে গেছে। এখান থেকে একবার ওখানে বাই করলেই হবে আর কি। এখন দেখুন আমার বিএনবিটা কিন্তু চলে আসছে। তো এইভাবে আমাদের কাজটা করতে হবে আর কি।